আশা করছি আমার ফেসবুকের সমস্ত ভিউয়ার ভালো আছেন। আজকে আমি গুণের বিষয় নিয়ে আলোচনা করতে এলাম আপনাদের সামনে। এই ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। ছোট থেকে বড় সকলেই দেখার চেষ্টা করবেন, কারণ আজ আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমরা এই 542 এই সংখ্যাটিকে 12 দিয়ে গুণ করব। তো এই 542 এই সংখ্যাটিকে বলে গুণ্য, আর 12 এই সংখ্যাটিকে বলা হয় গুণক। তার মানে গুণক দিয়ে গুণ্যকে গুণ করা হবে। তার উপরে লিখেছি সংখ্যাগুলির উপরে একক, দশক, শতক। আবার তার উপরে লিখেছি এককের মাথায় লিখেছি গুণ 1, দশকের মাথায় লিখেছি গুণ 10, শতকের মাথায় লিখেছি গুণ 100। প্রত্যেকটি বিষয় নিয়েই আজকে আপনাদের সম্মুখে আলোচনা করা হবে। প্রথমে আমরা এই 2 দিয়ে 542কে গুণ করব। ডান দিক থেকে গুণ করতে হয়, তাহলে 2-এর সঙ্গে এই 2-এর গুণ, তাহলে 2 2 4। আবার 2-এর সঙ্গে এই 4-এর গুণ করলে 2 4 8, আর 2-এর সঙ্গে 5-এর গুণ করলে 2 5 10, 10-এর 0 হাত থাকলো 1। এদিকে আর গুণ করতে নেই, যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে এই হাতের একটা তার পাশে বসে যাবে। এবার কি, আমরা যখন ছোটোবেলায় স্যারদের কাছে শিখি, স্যাররা বলতেন যে এখানে 1 দিয়ে গুণ করার আগে এখানে তোমরা এই গুণ চিহ্নটা বসিয়ে দাও। এভাবে আমরা শিখেছি। কিন্তু বর্তমানে প্রাথমিক স্কুলে যে বইগুলোতে অঙ্কগুলি করে দেওয়া আছে, আমি ঠিক সেই নিয়মেই এখন আমাদের স্কুলে করিয়ে থাকি। এখানে 1 মানে দশকের ঘরে রয়েছে, অর্থাৎ 10, এর সঙ্গে 10 গুণ রয়েছে। তাহলে এখানে বর্তমানে এখানে কি বসবে, এখানে 10 গুণ, তো 1-এর সঙ্গে 10 গুণ করলে হবে 10। আর এই 10-এর শূন্যটা, 1 মানে এখানে এর মান হচ্ছে 10, তাহলে এই 10-এর শূন্যটা আমাদের 4-এর সামনে এসে বসে যায়। এখন বাকি পড়ে থাকলো এই 1, যেহেতু এখানে এই যে 1 রয়েছে, এই 1 দিয়ে আমরা গুণ করব উপরের সংখ্যাগুলোকে। 1 দিয়ে প্রথমে করব এই 1 2কে গুণ, তাহলে 2 1 2, 4 1 4, আর 5 1 5। ঠিক যদি এইখানে কোনো সংখ্যা থাকতো তাহলে এই 100-র সঙ্গে গুণ হতো, এবং যদি 2 থাকতো তাহলে 100-র সঙ্গে গুণ হলে 200 হতো। এইভাবে ঠিক 200 হতো। এই জায়গাটাতে যদি 2 থাকতো তাহলে এর সঙ্গে গুণ হতো এই 100, তাহলে এখানে হতো 200, তাহলে 200-র এই শূন্য দুটো এখানে বসে যেত। আর এইখানকার এই 2টা দিয়ে, এই যে 2, এই 2টা এখানে থাকতো, তাহলে এদেরকে গুণ করে আমরা আবার ওইভাবে বসাতাম। এবার কি করতে হবে, আমাদের একটি সরল রেখা টেনে দিতে হবে। সরল রেখা টেনে দেওয়ার পর এখানে একটি যোগ চিহ্ন দিতে হবে, তারপরে আমাদেরকে যোগ করে দিতে হবে। 4 0 যোগ করলে 4, 8 আর 2 যোগ করলে 10, 10-এর 0 হাত থাকলো 1, 4 আর 1 5, আর 0 যোগ করলে তো স্থায়ী থাকবে, তাহলে এখানে 5, 5 আর 1 6। আশা করছি ভিউয়ার আপনারা এই অঙ্কটি সুন্দরভাবেই বুঝেছেন। আপনারাও আপনাদের সন্তানদের এই অঙ্কগুলি এইভাবে বোঝালে তাদের খুব ভালো হবে।